আসসালামু আলাইকুম। অভিশপ্ত পরীর গল্প। রাত 2টার পরে দোকান বন্ধ করে যখন কবরস্থানের পাশ দিয়ে বাসায় যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম একজন মহিলা কবরের পাশে বসে কান্না করতেছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এত রাতে আপনি কবরের পাশে বসে কান্না করছেন কেন? বাসায় চলে যাও। কথাটা শুনে মাত্রই মহিলাটা আমার দিকে রাগান্বিত চোখে তাকালো। ঠিক আছে, আপনি কান্না করুন, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে আবার বলে যাচ্ছি, আপনি চলে যান, এই কবরস্থানটি ভালো না। মহিলা নিশ্চুপ ছিল। আমি আর কিছু না বলে বাসার দিকে যাচ্ছিলাম। বেশ কিছু দূর আসার পরে অনুভব করলাম কেউ একজন আমাকে অনুসরণ করতেছে। মুহূর্তেই দোয়া পড়তে শুরু করলাম, যেন কোনো শয়তান আত্মা আমার পিছু নিতে না পারে। এইভাবে দোয়া পড়তে পড়তে আরেকটু সামনে যাওয়ার সঙ্গে দেখতে পেলাম রাস্তাটি যেন 4 ভাগে বিভক্ত হয়ে আছে। কোনো দিকে যাব কিছুই বুঝতেছিলাম না। বেশ ভয় লাগছিল। ঠিক সেই সময় লক্ষ্য করলাম সুন্দরী মহিলাটি আমার সামনে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই চমকে উঠলাম। বুকে একটু সাহস নিয়ে আবার জিজ্ঞাসা করলাম, আপনি একটু আগে কবরস্থানের সামনে কান্না করছিলেন না? হ্যাঁ, ভয়ঙ্করভাবে বলল। কিন্তু আপনি আমার সামনে আসলেন কিভাবে? আপনি তো আমার পিছনে ছিলেন। আমি তোর সামনে ছিলাম, তুই আমাকে দেখতে পাইনি। সেটা নাও বুঝলাম, কিন্তু আপনি এখন কোথায় যাচ্ছেন এত রূপচর্চা করে? ফাজলামি করেন আমার সঙ্গে নাকি? ওইখানে তো আমার বাড়ি। আমিও বাড়ি সেইখানে। আমি বটগাছটার নিচেই থাকি। বুঝতে পারলাম একটা কোনো মহিলা নয়, একটা একটি শয়তান আত্মা, যার ফাঁদে আমি পড়ে গিয়েছি। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ, আমি কোনো জা- কেন জানি রাস্তায় চারটে দেখতে পাচ্ছি। আপনি কয়টা দেখছেন? আমি একটাই দেখছি। আয় আমার সঙ্গে, আমি তোকে বাড়ি নিয়ে যাচ্ছি। আপনি আমার বাড়ি চেনেন? হ্যাঁ। ঠিক আছে, চলুন। কথাটি বলে মহিলাটির পিছনে নিলাম। এমন মুহূর্তে গায়েবীভাবে আওয়াজ আসলো, রাজীব, ওর পিছনে যাস না, ও একটা মায়াবতী আত্মা। কথাটা শোনা মাত্রই সেইখানে থমকে গেলাম। কি হচ্ছে আমার সঙ্গে কিছু বুঝতেছি না। সব কিছু যেন এলোমেলো। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? আয় আমার সঙ্গে। তোমার আগে পরিচয় দাও, তাহলে আমি যাব। আমি মায়াবতী, তোকে আমার ভালো লেগেছে। কথাটা বলে মহিলাটি যখন আমার দিকে আসতেছিল, এমন মুহূর্তে আবার একটি অদৃশ্য শক্তি আমাকে সাহায্য করতে থাকে। তখন সাহস নিয়ে বললাম, যে আমাকে সাহায্য করতেছ সে আমার সামনে চলো, চলো, আসো, আমি তোমাকে দেখতে চাই। উত্তর আসলো, আমি কারো সামনে আসি না, আমি অদৃশ্য শক্তি। তোমাকে আসতে হবে, না হলে আমাকে সাহায্য করিও না। এই মহিলা আমাকে যা ইচ্ছা তাই করুক। হাসিবের কথাটি শোনা মাত্রই সেখানে একটি সুন্দর পরী উপস্থিত হয়ে যায়, আর মুহূর্তেই সেই নারীটি গায়েব হয়ে যায়। তুমি দেখতে পরীর মতো। আচ্ছা, তুমি কি পরী? হ্যাঁ, আমি অভিশপ্ত পরী। আমি সবাইকে সাহায্য করি। তাহলে অভিশপ্ত পরীর নাম কেন? তোমার নাম ভালো পরী রাখা উচিত। আমি একটা অভিশপ্তর মাঝে আছি। যখন আমার অভিশাপ কেটে যাবে তখন ভালো পরী নাম হবে। বুঝলাম। আচ্ছা, একটু আগে যে মহিলাটি কবরস্থানের সামনে কান্না করছিল, উনি আমার ক্ষতি করতে চাইছিল কেন? ওটা একটি দুষ্টু জিন, যে তোমার রক্তের স্বাদ নিতে চেয়েছিল, যার কারণে মহিলা রূপে এসেছিল। তুমি কি এইভাবে সবাইকে রক্ষা করো, নাকি তুমিও রক্ত খাও?
আমি সবাইকে রক্ষা করি আমার ক্ষমতা দিয়ে। সত্যিই তুমি অনেক ভালো। যদি আজ তুমি না থাকতে তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। কাছে চলে যাও, তুমি আমার কাছে আসো না। আমার কেমন জানি তোমাকে ভয় লাগছে। আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কথাটি বলে রাজীব পরীটার গায়ে কিছুটা পানি ছুঁড়ে মারে, যার কারণে মুহূর্তে পরীটা ছটফট করতে থাকে। পরী জিজ্ঞাসা করে, আপনি কে? আমার শরীরে কি ছুঁড়ে মারলেন? আমার শরীরে জ্বালাপোড়া করতেছে। আমি কে জানতে চাও? তাহলে দেখো আমি অরিজিনাল রূপ। কথাটি বলে রাজীব তার রূপে চলে আসে, যাকে দেখা মাত্রই পরীটি থরথর করে কাঁপতে থাকে। నేను পরীটা রাজীবের আসল রূপ দেখে মাত্রই থরথর করে কাঁপতে থাকে, যা দেখে রাজীব বলে, ভয় পাবি না, আমি তোর কোনো ক্ষতি করব না। শুধুমাত্র আমাকে বল কিভাবে আমি পুনর্জন্ম লাভ করতে পারবো। পুনর্জন্ম লাভ করা অনেক কঠিন। আমি সব কিছু আপনাকে বলবো, কিন্তু আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দিন। প্রশ্ন কর। প্রথম প্রশ্ন, আপনি তো 200 বছর আগে মারা গিয়েছিলেন, তাহলে এখন কিভাবে বেঁচে আছেন? দ্বিতীয় প্রশ্ন, এতক্ষণ যা কিছু ঘটেছে সব কিছু কি আপনি ঘটিয়েছেন? হ্যাঁ, আমি 200 বছর আগে মারা গিয়েছি। মৃত্যুর পর আমার আত্মা আমি মানুষের শরীরে প্রবেশ করে এখন পর্যন্ত বেঁচে আছি। যেমন বর্তমান আমার আত্মা রাজীবের শরীরে আছে। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি এই সব নাটক করেছি শুধুমাত্র তোকে আমার বশে আনার জন্য। আমি আপনাকে সাহায্য করব যদি আপনি আমাকে সাহায্য করেন। কি সাহায্য চাস আমাকে বল। আমি অভিশপ্ত থেকে মুক্ত করতে হবে। যদি করেন তাহলে সাহায্য করব। ঠিক আছে, আমি পুনর্জন্ম হলে তোকে আমি অভিশপ্ত থেকে মুক্ত করব, কথা দিলাম। কথাটা যেন মনে থাকে। সবাই ভাবতে পারেন পরীটা কেন রাজীবের আসল রূপ দেখে থরথর করে কাঁপতে লাগলো। আপনারা যাকে রাজীব মনে করতেছেন সে আসল রাজীব নয়। সে একজন শয়তানের রাজা, যার মৃত্যু 200 বছর আগে হয়েছে। পরবর্তীতে তার আত্মা কালো জাদু করে মানুষের শরীরে প্রবেশ করে। এখন সে আবার কালো জাদু করে পুনর্জন্ম ফিরতে চায়, যার কারণে অভিশপ্ত পরীকে সে নিজের বশে নিয়েছে। আমি যাকে কথা দিই তার কথা সর্বদা রাখি। তুই নিশ্চিন্ত থাকতে পারিস। তাহলে আমাকে মুক্ত কর। অনেক কষ্ট হচ্ছে আমার। তুই সেই দিন মুক্তি পাবি যেদিন আমার পুনর্জন্ম হবে। এইভাবে থাকলো তো আমি মারা যাব। অনেক কষ্ট হচ্ছে আমার। চিন্তা করিস না, 1 ঘন্টা পর তুই ঠিক হয়ে যাবি। এখন আমার সঙ্গে বাসায় চল। তোমার আবার বাসাও রয়েছে নাকি? শুনেছি শয়তানের বন জঙ্গলে থাকে, কর্মস্থানে থাকে, কিন্তু তুমি বাসায় থাকো। আমার আত্মা রাজীবের কে বশ করেছে, তাই রাজীব যেখানে থাকে আমিও সেইখানে থাকি। আচ্ছা রাজীব কি এইটা বুঝতে পারেন তোমার আত্মা ওর শরীরে আছে?
হ্যাঁ, কিছুটা জানে, কিন্তু বুঝতে পারে কি হচ্ছে ওর সঙ্গে ভালো। অনেক কথাই বলেছি, এখন চুপচাপ আমার সঙ্গে চল। কোনো উপায় না পেয়ে অভিশপ্ত পরিতে বাধ্য হয়ে সেই শয়তানের সঙ্গে চলে যায়। বাসায় আসার পর রাজীবের বাবা মা রাজীবকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বাবা, আজ এত রাতে বাসায় আসলি, কোনো সমস্যা হয়েছে নাকি? একটি কথা, এখন কিন্তু শয়তান রাজাটি এবং অভিশপ্ত পরী দুইটার রাজীবের সঙ্গে হয়েছে অদৃশ্যভাবে, যেটা রাজীব জানে না। মা, বুঝতেছি না আমার সঙ্গে কি হচ্ছে। দক্ষিণ বন্ধ করে দোকান বন্ধ করে যখন বাসায় আসছিলাম, তখন দেখতে পেলাম এক মহিলা কথাটি বলে গিয়ে থেমে যায়। একজন মহিলা? তারপরে কি বাবা? দেখলাম একজন মহিলা কবরের পাশে বসে কান্না করছে। কাছে যাওয়ার মাত্রায় মহিলাটি অদৃশ্য হয়ে গেল। এরপর সেখানে মাথা ঘুরে পড়ে যায়, যার কারণে বাসায় আসতে দেরি হলো। মুহূর্তে রাজীবের বাবা বলে উঠল, রাজীব, এইখানে দু মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। কথাটি বলে রাজীবের বাবা অন্য রুম থেকে এক গ্লাস পানি নিয়ে এসে রাজীবকে খাইতে বলে। বাবা, পানি খাবো না। বেশ কথা বলিস না, তোকে পানি খাইতে বলছি, খা। বাবা রাগান্বিত চোখ দেখে রাজীব পানিটুকু ঠক ঠক খাওয়ার মাত্রই শরীরটা কেমন যেন জ্বলতে শুরু করলো। রাজীব তার বাবাকে বলল, বাবা, পানির সঙ্গে কি খাওয়ালে? আমার শরীরটা জ্বালা পোড়া করতেছে। চিন্তা করিস না বাবা, তোর কিছু হবে না। আমি কে 7টা মসজিদের পানি একত্রিত করে খাইয়েছি। যদি কোনো খারাপ আত্মা তোর শরীরে ভর করে তাকে, তাহলে সেই পালিয়ে যাবে। কথাটি শেষ হওয়ার আগে সেখানে অভিশপ্ত পরীটি একটি সুন্দর মেয়ের রূপে উপস্থিত হয়ে যাকে দেখে মাত্রই রাজীবের বাবা মা ভয় পালাতে যাবে এমন মুহূর্তে পরীটি বলে উঠল, আপনারা ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি একটা পরী। সাহস নিয়ে রাজীবের বাবা বলে ওঠে, তুমি কি আমাদের ছেলের ক্ষতি করতে চাইছো? আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আপনাদের সাহায্য করতে চাই, কারণ আপনারা আমাকে সাহায্য করেছেন। আমরা কিভাবে সাহায্য করলাম তোমাকে? আগে আমার সব কথা শুনুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। ঠিক আছে, বলো। রাজীবের শরীরে একটা শয়তান আত্মা বসবাস করে, যার ক্ষমতা অনেক বেশি। সেই আত্মাটা আমাকেও তার বশে নিয়েছিল, কিন্তু আপনি যখন 7টি মসজিদের পানি একত্রিত করে রাজীবকে খাওয়ালেন, তখনই সেই আত্মাটি রাজীবকে ছেড়ে গিয়েছে। সঙ্গে আমিও মুক্ত হয়েছি। সেই আত্মাটি রাজীবের মাধ্যমে পুনর্জন্ম নিতে চায়। কি বলো এইসব? আমার শরীরে আত্মা বসবাস করে? হ্যাঁ, বসবাস করে, যেটা তুমি বুঝতে পারো না। তাহলে শোনো, সেই তোমার শরীর নিয়ে কি করেছে। সেই শয়তানের জাদুকর কথাটি বলে অভিশপ্ত পরীটি রাজীবের পরিবারকে সব ঘটনা খুলে বলে। ঘটনা শোনার পর রাজীবের বাবা জিজ্ঞাসা করে, আমার সন্তানকে কিভাবে বাঁচাবো ওর হাত থেকে? তখন অভিশপ্ত পরী বলে, ওর হাত থেকে বাঁচা অনেক কষ্টসাধ্য, তবে সবাই মিলে যদি একটি কাজ করে তাহলে ওকে মারতে পারবো আমরা। কি করতে হবে বলো? আমরা সেটাই করব আমাদের সন্তানকে বাঁচানোর জন্য। আপনাদের কিছু করতে হবে না, শুধুমাত্র রাজীব এবং আমি করলেই হবে। হ্যাঁ, আমি রাজি। আমাকে কি করতে হবে সেটা বলো। প্রথম, সেই শয়তানটির হাত থেকে বাঁচার জন্য তোমাকে নিয়মিত 7টি মসজিদের পানি খাইতে হবে।
শোনো, কালকে পূর্ণিমার রাত তোমাকে কর্মস্থানে গিয়ে একজন মৃত ব্যক্তির মাথার চুল নিয়ে আসতে হবে, সঙ্গে কিছুটা কবরের মাটি। এটা কিভাবে সম্ভব? আমি কখনো এমনটি করতে পারবো না, এত সাহস আমার নেই। তাহলে ওই শয়তানকে বিনাশ করবে কিভাবে? সে তো আবার তোমার কাছে আসবে, তোমাকে নিয়ে খারাপ কাজ করবে। আচ্ছা, এসব করতে গেলে আমার কোনো ক্ষতি হবে না তো? না, ক্ষতি হবে না, আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে, আমি রাজি, কিন্তু তুমি দূর থেকে আমাকে সাহায্য করবে, ওকে? হ্যাঁ, এখন আমি তোমার সঙ্গে থাকবো, তুমি ভয় পেও না। এরপরে সেই রাতে অভিশপ্ত পরী রাজীব এবং রাজীবের বাবা মা অনেক প্ল্যান করলো কিভাবে সে শয়তানটা বিনাশ করা যায়। পরের দিন পূর্ণিমার রাতে রাজীব এবং অভিশপ্ত পরীটি কর্মস্থানে চলে আসে একজন মৃত ব্যক্তির চুল এবং কবরের মাটি নিতে। কবরস্থানের সামনে এসে পরীটা বলে, রাজীব, ভিতরে অনেক কিছু ঘটতে পারে, তুমি শুধুমাত্র তোমার লক্ষ্যই থাকবে। ঠিক আছে। কথাটি বলেই যেই না রাজীব কর্মস্থানে প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে ঘূর্ণিঝড়ের মতো একজন পরবর্তীতে পর্বের জন্য অপেক্ষা কর্মস্থানে প্রবেশ করা মাত্রে ঘূর্ণিঝড়ের গতিতে সেইখানে একজন লোক উপস্থিত হয়, যার মাথাটি ছিল সাপের এবং বাকি শরীরটা ছিল আগুনের। লোকটিকে দেখে মাত্রই রাজীব শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। রাজীব বুকে সাহস নিয়ে লোকটিকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি কে? আমি হচ্ছি কাল সাপ। আমাকে দেখে বুঝতে পারছো না? আপনি সাপ তো আমি কি করব? আমাকে আমার কাজ করতে দিন দয়া করে। আমি জানি তুই এখানে কেন এসেছিস। তাহলে রাস্তা আটকাচ্ছেন কেন? রাস্তা থেকে সরে দাঁড়ান। অবশ্যই তোর কাজ তোকে করতে দেব, কিন্তু এর আগে আমার তোর শরীর থেকে রক্ত দিতে হবে, তাহলে সামনে যেতে পারবি। আপনাকে রক্ত দেব কেন? এছাড়া আপনি রক্ত নিয়ে বা কি করবেন? কাজ আছে। তুই রক্ত দিবি কিনা সেটা বল। আগে বলুন, আপনি রক্ত দিয়ে কি করবেন, তাহলে রক্ত দেব। আজ থেকে 50 বছর আগে আমি একটা অভিশাপের কারণে অর্ধেক সাপ হয়েছি আর অর্ধেক আগুন হয়েছি। এখন যদি আমি পূর্ণিমার সাপ হতে চাই, তাহলে পূর্ণিমার রাতে একজন ব্যক্তির রক্ত আমাকে পান করতে হবে, তাহলে আমি সাপ থেকে সাপ হতে পারবো আবার। সব বুঝলাম, কিন্তু এই 50 বছর আপনি কোনো ব্যক্তির রক্ত পান করতে পারেননি কেন? যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় আমাকে রক্ত না দেয়, তাহলে আমি অভিশাপ থেকে মুক্তি পাবো না, এই ব্যাপার। আচ্ছা, কতটুকু রক্ত লাগবে আপনার? ঠিক আছে, আমি দিতে রাজি, কিন্তু তোমাকে কথা দিতে হবে রক্ত নেওয়ার পর আমার কোনো ক্ষতি করা যাবে না। কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি আমি করব না। যদি পারি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, বিশ্বাস করলাম। এখন রক্ত কিভাবে দেব সেটা বলো। তোমার বাম হাতটি আমার দিকে দাও, আমি সবল দেওয়ার সঙ্গে কাজটি হয়ে যাবে। যদি তোমার সবলে আমি মারা যাই, তখন আমার কি হবে? আমার শরীরে বর্তমান কোনো বিষ নেই, সেই অভিশাপের কারণে। ঠিক আছে, আমাকে সবল দাও। কথাটি শোনা মাত্রই সাপটি রাজীবের বাম হাতে সবল দেয়, আর মুহূর্তে সেই পরিপূর্ণ সাপে রূপান্তরিত হয়ে যায়, যেটা দেখে রাজীব বেশ আশ্চর্য হয়। পরিপূর্ণ সাপে রূপান্তরিত হওয়ার পর সেই সাপটি রাজীবকে বলে, তোমার কারণে আজ আমি অভিশাপ থেকে মুক্তি পেলাম, আমার ক্ষমতা ফিরিয়ে পেলাম, তুমি আমাকে নতুন জীবন উপহার দিলে। এই সব বলে আমাকে লজ্জা দিও না।
আমার কাজ এখন আমাকে করতে দাও প্লিজ। ঠিক আছে, তোমার কাজ তুমি করো, আমি এখানে থেকে চলে যাচ্ছি। কি যাওয়ার আগে একটা কথা তোমাকে বলে যাচ্ছি, যদি কখনো সমস্যায় পড়ো শুধুমাত্র আমার নামটি দুবার উচ্চারণ করবে, আমি উপস্থিত হয়ে যাব। ঠিক আছে, তোমার কাজ তুমি করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। কি যাওয়ার আগে একটা কথা তোমাকে বলে যাচ্ছি, যদি কখনো সমস্যায় পড়ো শুধুমাত্র আমার নামটি দুবার উচ্চারণ করবে, আমি উপস্থিত হয়ে যাব। আমার নাম হচ্ছে কিরণ। হ্যাঁ নিশ্চয়ই। কিরণের সঙ্গে কথা শেষ করে রাজীব সেই মৃত ব্যক্তির কবরের কাছে চলে আসে, যেখানে তাকে 2 দিন আগে কবর দেওয়া হয়েছে। সময় নষ্ট না করে রাজীব যখনই কবরের মাটি সরাতে যাবে, এমন মুহূর্তে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, রাজীব, আমার কবরের মাটি সরাবে না, তুই এখানে থেকে চলে যা। কথাটি শোনা মাত্রই রাজীব বুকটা কম্পন দিয়ে ওঠে। কি হচ্ছে তার সাথে, এসব কিছু বুঝতে পারছে না, ভীষণ ভয় লাগছে। কি হলো, তোকে বললাম না তুই চলে যা, আমাকে আমার মতো থাকতে দে। রাজীব বুকে সাহস নিয়ে বলে, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি তোর মাথার চুল এবং কবরের মাটি নিয়ে চলে যাব। মুহূর্তে আওয়াজ আসে, বন্ধ হয়ে গেল। কিছুটা সাহস পেয়ে আবার কবরের মাটি সরাতে লাগলো। এইভাবে বেশ কিছুক্ষণ সব মাটি সরানোর পরে যখনই রাজীব কবরে নামতে যাবে, ঠিক সেই সময় কবরের ভিতর থেকে মৃত ব্যক্তিটা চোখ দুটো বড় বড় করে বাইরের দিকে তাকিয়ে আছে। এটা দেখে মাত্রই রাজীব ভয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সেই মৃত ব্যক্তিটি আশ্চর্যভাবে সালামের উত্তরও দিল, আলাইকুম আসসালাম, তুই এখানে কেন এসেছিস? আমি আপনার মাথার একটু চুল এবং কবরের মাটি নিতে এসেছি, অনেক সমস্যায় আছি আমি। এই কথা কখনো সম্ভব নয়, তুই এখান থেকে চলে যা, না হলে অনেক ক্ষতি হবে। আমি চুল এবং মাটি নিয়ে যাব, দেখি কে আমাকে আটকায়। কথাটা বলে রাজীব কবরের ভিতরে প্রবেশ করে। সেই মৃত ব্যক্তিটি চুল কেটে নেয়, কিন্তু সেই ব্যক্তিটি রাজীবের কিছুই করতে পারে না। এখন কেন কিছু করতে পারে না সেটা পরবর্তীতে সবাইকে বলবো। চুল এবং মাটি নেওয়ার পর রাজীব আবার সেই কবরটি আগের মতো করে মাটি দিয়ে চলে আসে, যেন কেউ বুঝতে না পারে এখানে কি হয়েছে। কবরস্থানের বাইরে আসা মাত্রই অভিশপ্ত পরী রাজীবকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভিতরে কি হয়েছে? তেমন কিছু হয়নি, এখন বলো এই মাটি এবং চুল কি করতে হবে? এই মাটি দিয়ে একটা পুতুল বানাতে হবে। পুতুলটি বানানোর পরে 7টি মসজিদের পানি একত্রিত করে সেই পানির ভিতরে এই চুলগুলো রাখতে হবে। এইভাবে 2 দিন রাখার পর সেই পানি দিয়ে পুতুলটির গোসল করতে হবে। গোসল করা মাত্রই পুতুলটি জীবিত হয়ে উঠবে। এরপর সেই পুতুল আমাদের বলবে এখন আমাদের কি করতে হবে। কি বলো এসব, সত্যি কি পুতুলটি জীবিত হবে? হ্যাঁ জীবিত হবে, কয়েক ঘন্টার জন্য। ঠিক আছে, তাহলে বাড়িতে চলো। তাড়াতাড়ি পুতুলটা তৈরি করতে হবে আমাকে। হুম হুম। এরপরে রাজীব এবং সেই অভিশপ্ত পরীর বাড়িতে এসে পুতুলটি তৈরি করা মাত্রই পুতুলটির গায়ে 7টি মসজিদের পানি একত্রিত করে দিয়া মাত্রই পুতুলটির কথা বলতে শুরু করে, যেটা ছিল অসম্ভব কাজ। আমার সৃষ্টিকর্তা, আমাকে বলুন আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। পুতুলের কথাটি শোনা মাত্রই অভিশপ্ত পরীটা বলে উঠল, আমরা কিভাবে শয়তান রাজাকে বিনাশ করতে পারে।
তার একটা পথ দেখিয়ে দাও। 200 বছর আগে তো মারা গিয়েছে, ওর আবার কিভাবে বিনাশ করবে? শয়তান এখন পর্যন্ত মারা যায়নি, ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে পুনর্জন্মের জন্য। তোমরা ওকে মারতে চাইছো কেন? কারণ কি ক্ষতি করেছে? হ্যাঁ, অনেক মানুষের ক্ষতি করেছে, অনেক মানুষকে জীবিত ও নিয়ে নিয়েছে, যার কারণে ওকে মারতে চাই। তুমি আমাদের সাহায্য করো। এই কাজটি প্রায় অসম্ভব, তবুও আমি বলছি। এখান থেকে 20 কিলোমিটার দূরে খানপাড়া নামক একটি গ্রামের ভিতরে জঙ্গলে রয়েছে। সেই জঙ্গলের ভিতরে একটি কদম গাছ রয়েছে। সেই গাছে রাত 12টার পরে কদম ফুল ফোটে। সেখান থেকে তোমরা একটি ফুল সংগ্রহ করতে হবে। এরপরে পদ্মা নদীর মাঝে গিয়ে একটি পদ্ম ফুল সংগ্রহ করতে হবে। আর হ্যাঁ, যে পদ্মা ফুলটি সাদা, ঠিক সেই ফুলটি তুলে নিয়ে আসতে হবে। দ্বিতীয় আর একটি কাজ হচ্ছে, একজন আত্মহত্যাকারী ব্যক্তির 2টি চোখ লাগবে, তাহলে সেই শয়তানকে বশে আনা যাবে। এরপর অনেক কাজ বাকি রয়েছে, সেইগুলো তোমাদের পরবর্তীতে বলবো। ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি। খুব সাবধান কাজ করবে, একটু কম বেশি হলে মারা যেতে পারো নিশ্চয়ই। ঠিক আছে, তোমার কাজে লেগে পড়ো। আমি ঠিক 5 দিন পর আবার কথা বলবো। ঠিক আছে। কথাটি বলে রাজীব এবং অভিশপ্ত পরীটি সেই রাতে 20 কিলোমিটার দূরে খানপাড়া নামক গ্রামে চলে আসে। সেখান থেকে একটি কদম ফুল সংগ্রহ করতে হবে। সেই খানপাড়া গ্রামে প্রবেশ করা মাত্রই কেউ একজন রাজীবকে নাম ধরে ডাকতে থাকে, রাজীব, 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 কোথায় যাচ্ছিস তুই? কথাটি শোনা মাত্রই রাজীব পিছনে তাকিয়ে দেখে একজন বয়স্ক দাঁড়িয়ে আছে, যিনি দেখতে খুবই ভয়ঙ্কর। তার চোখ বেয়ে অঝরে রক্ত পড়তেছে, আর সেই রক্তগুলো মাটিতে পড়া মাত্রই ভয়ঙ্কর কিছু প্রাণী তৈরি হচ্ছে, যা দেখে অভিশপ্ত পরী এবং রাজীব দুজনেই একটা ভয় পায়। কি হলো, কথা বলছিস না কেন? কোথায় যাচ্ছিস তুই? শ্মশান ঘাটের পাশে যে জঙ্গলটি রয়েছে, আমি সেই জঙ্গলে যাচ্ছি। কিন্তু আপনি কে? এই জঙ্গলে যাস না, বাড়ি ফিরে যা। জঙ্গলে দিতে আসবে না, আমরা ফিরে যাওয়ার জন্য আসি না। ঠিক আছে, যা, আমি তোকে আটকাবো না। তবে মনে রাখিস, সেই অভিশপ্ত পরী তোর সঙ্গে রয়েছে, সে কিন্তু তোকে ব্যবহার করতেছে শুধুমাত্র। সেটা তোমাকে ভাবতে হবে না, তোকে অনেক পস্তাতে হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কথাটি বলে সে ভয়ঙ্কর বয়স্ক লোকটি মুহূর্তে গায়েব হয়ে যায়। এরপরে রাজীব এবং অভিশপ্ত পরী সেই কঙ্কিত জঙ্গলে প্রবেশ করা মাত্রই জঙ্গলের চারদিকে একটি বিশাল বড় দেয়াল তৈরি হয়, যে দেয়াল টপকিয়ে অন্য পাশে যাওয়া অসম্ভব। এইসব দেখে মাত্রই রাজীবের বুকটা কম্পন দিয়ে ওঠে। কি করবে কিছু ভেবে পাচ্ছে না। ঠিক সেই সময় অভিশপ্ত পরীটি বলে, রাজীব, সামনে তাকিয়ে দেখো, সেই কদম ফুলের গাছ। হ্যাঁ, দেখতে পাচ্ছি, কিন্তু গাছ ভর্তি তো শুধুমাত্র সাপ আর সাপ। কিভাবে ফুল ছিঁড়ব বলো? চলো কষে গিয়ে দেখি যদি কিছু একটা করতে পারি। হ্যাঁ চলো। দুজন কদম গাছের নিচে যাওয়া মাত্রই গাছটির ভিতর থেকে গায়েবী আওয়াজ আসতে থাকে। তোর দুজনে এখানে কেন এসেছিস? কদম ফুল নেওয়ার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য? কদম ফুল নেওয়ার জন্য এসেছি। এই ফুল
কখনো নিতে পারবি না। শুধুমাত্র নিজেদের জীবনটা দিতে এসেছিস। হ্যাঁ, জীবন দেব, তবুও আমাদের এই ফুল চাই। তোর হাসি বের করতেছি আমি। কথাটি বলে রাজীব যেই না একটা ফুল ছিঁড়তে যাবে, এমন মুহূর্তে ফুলটি নিমেষে হারিয়ে যায়। এতটা সহজ না এই কদম ফুল নিয়া, যতক্ষণ পর্যন্ত নামিয়ে দেব না। প্লিজ আমাদের ফুলটি দিয়ে দিন, আমাদের অনেক বিপদ। কখনো ফুল পাবি না। কথাটি শোনা মাত্রই রাজীব রাগান্বিত হয়ে বলে, সাহস থাকলে বাইরে এসে কথা বল। চোরের মতো লুকিয়ে কথা বলিস না। আমি তোর সামনে আসলে থরথর করে কম্পন করবি, তাই সামনে যাচ্ছি না। তোকে যখন মেরে ফেলবো ঠিক তখন তোর সামনে যাব। এই সব ভয় আমাকে দেখাবি না। তোর কত সাহস, সামনে আয় আমার। কথাটি শেষ হওয়ার আগেই একটি লোক রাজীবের সামনে চলে আসে, যাকে দেখে রাজীব বেশ ভয় পায়, কিন্তু লোকটি বুঝতে দেয় না। তাহলে আর একটু দেখার আমার ভয়ঙ্কর রূপ। কথাটি বলে লোকটি এতটাই ভয়ঙ্কর রূপে আসে, যাকে দেখা মাত্রই রাজীব চিৎকার করে ওঠে। লোকটি দেখতে এমন ছিল, তার দু চোখ বেয়ে রক্ত পড়তেছিল। চোখ দুটি দেখতে পেঁচা পাখির মতো ছিল, আর পুরো শরীর আগুন জ্বলছিল, এবং অনেক বিশাল সাপ তাকে পেঁচিয়েছিল। এখন চিৎকার করিস কেন? তোর নাকি অনেক সাহস, কাউকে ভয় পাস না? হ্যাঁ, তুমি অনেক ভয়ঙ্কর। প্লিজ আমাকে একটি কদম ফুল দাও। কেন, কি করবি এই কদম ফুল, যার জন্য এত কিছু করতে চাইছিস তুই? শয়তানের রাজা ফিরে এসেছে, সেই মানুষের অনেক ক্ষতি করতেছে। আমি তাকে শেষ করতে চাই, যার কারণে কদম ফুলের দরকার। ঠিক আছে, আমি কদম ফুল দেব, কিন্তু তোদের একজন মরতে হবে আমার হাতে। মানে? হ্যাঁ, তোদের একজন মরতে হবে, কারণ আমি অনেক দিন মানুষের মাংস খাইনি। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি জানি না কিভাবে সমস্যা। তোর ডিজাইড কর, কে মারা যাবি আর কে জীবিত থাকবি। আমরা দুজনেই জীবিত থাকতে চাই, কেউ মারা যেতে চাই না। তাহলে ফুলও পাবি না, দুজনে মরতে হবে। অভিশপ্ত পরী এবং রাজীব ভাবতে থাকে এখন কি করবে, কার মৃত্যু তাদের সামনে। বেশ কিছুক্ষণ পরে দুজনের মধ্যে একজন বলে ওঠে, আমি মারা যাব। তুমি আমাকে মেরে ফেলো, তবুও ফুলটা দাও। আমাকেই মেরে ফেলো, তবু অভিশপ্ত পরীকে কদম ফুলটা দিয়ে দাও প্লিজ। অনেক মানুষের জীবন নির্ভর করছে ফুলের ওপর। না, আমাকে মেরে ফেলো, কিন্তু রাজীবকেও যেতে দাও। তোরা কি দুজনকে ভালোবাসিস, নাকি এমন পরিচয় শুধুমাত্র মুহূর্তে? অভিশাপ পরী বলে উঠল, হ্যাঁ, আমরা দুজনকে অনেক ভালোবাসি, একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসিস, এর প্রমাণ কি? আমার মনে হচ্ছে তোরা আমাকে মিথ্যে কথা বলছিস। সেই ভয়ঙ্কর লোকটির কথা শেষ হওয়ার আগেই অভিশপ্ত পরী রাজীবকে কিস করে বসে, যেটা দেখে ভয়ঙ্কর লোকটি বেশ খুশি হয়। হ্যাঁ, বিশ্বাস হয়েছে। আমি তোদের কাউকেই মারবো না। কেন, একটু আগে না মারতে চাইলে তাহলে এখন মারবি না কেন? হ্যাঁ, মারতে চেয়েছি, কিন্তু এখন যদি দুজনের একজন মেরে ফেলি তাহলে অন্যজন কিভাবে বাঁচবে? তাই কাউকে মেরে ফেলবো না। তাহলে আমাদের ফুলটা দিয়ে দাও, আমরা চলে যাব। অবশ্যই ফুল দেব।
এর আগে আমাকে কথা দিতে হবে আর কখনো এই জঙ্গলে আসবি না তোরা। কথা দিচ্ছি আর কখনো জঙ্গলে আসবো না, কেউ আসতে চাইলেও বাধা দেব। রাজীবের কথাটি শেষ হওয়া মাত্রই আপনি একটি কদম ফুল সামনে চলে আসে। অভিশপ্ত পরী ফুলটা হাতে নিয়ে মাত্রই জঙ্গলের চারদিক যেই দেয়ালটি তৈরি হয়েছিল সেটা নিমিষেই উধাও হয়ে যায়। ঠিক তখন ভয়ঙ্কর লোকটি বলে, এই মুহূর্তে এখান থেকে দুজনেই চলে যা, না হলে বিপদে পড়বি। কথা শোনা মাত্রই দুজন জঙ্গল থেকে বেরিয়ে হিন্দুদের শ্মশান ঘাটে প্রবেশ করা মাত্রই হাসিবের আচরণ পরিবর্তন হতে থাকে। ফুলটি আমাকে দে, রাজীব। আমার কাছে থাকলে কি সমস্যা রাজীব? ফুলটা আমার কাছেই থাকুক। বেশ, কথা বলবি না? তোকে যেটা বলছি সেটাই কর। তুমি এইভাবে কথা বলছো কেন? একটু আগে তো সুন্দরভাবে কথা বললে। এত প্রশ্ন করবি না, আমাকে ফুলটি দিয়ে দে, না হলে এখানেই মেরে ফেলবো। এই তোমার কি হয়েছে হ্যাঁ? নিজেদের মাঝে ঝামেলা সৃষ্টি করছো কেন? অভিশপ্ত পরী কথাটি শেষ হওয়া মাত্রই রাজীবের কোষে একটি থাপ্পড় মারে, যার কারণে মুহূর্তেই পরীটা দূরে গিয়ে পড়ে। ফুলটি দিয়ে দে, আমি এখান থেকে চলে যাব। এইবার অভিশপ্ত পরীটি বুঝতে পারে এটা রাজীব না, নিশ্চয় সেই শয়তান আবার ভর করেছে। এই ফুলে তোকে ধ্বংস করার জন্য নিয়েছি, এত সহজে তোকে কখনো দেব না। যদি শক্তি থাকে আমার থেকে নিয়ে দেখা। অভিশপ্ত পুরীর কথায় রাজীব এতটাই রাগান্বিত হয়েছে যে চোখ দিয়ে গল গল করে রক্ত বাইর পড়ছিল। রাজীব এমন অবস্থা দেখে পরী কিছু ভয় পায়, কারণ এমন ভয়ঙ্কর রূপে শয়তানটি আগে কখনো আসেনি। এরপরে অভিশপ্ত পরীটি শয়তানের ভয়ে শ্মশানের বাইরে চলে যায়। মুহূর্তে শয়তানটি পরীটিকে আক্রমণ করার জন্য শ্মশানের বাইরে চলে আসে, মাত্রই রাজীব আবার ঠিক হয়ে যায়। অভিশপ্ত পরীটি বুঝতে পারে শ্মশানে অপবিত্র হওয়ার কারণে শয়তানটি রাজীবকে আবার ভর করেছিল। কিছু মনে করবে না, শুধুমাত্র গল্পের মিলের জন্য এটা বলছি। এইভাবে পালাচ্ছ কোথায় রাজীব? কোথায় পালাচ্ছি জানো না? তুমি আমায় তাড়া করছিলে একটু আগে, মানে? শ্মশানে প্রবেশ করা মাত্র সেই শয়তানটি তোমার আবার ভর করেছিল আর কদম ফুল নেওয়ার চেষ্টা করেছিল। কি হলো এইসব? তার মানে আমার শ্মশানে প্রবেশ করা যাবে না? ঠিক বলছো, তোমার শ্মশানে প্রবেশ করা যাবে না। প্রবেশ করলেই শয়তান ভর করবে। বুঝতে পেরেছি, এখন বাসায় চলো, একটু পরে ফজরের আজান দেবে। হ্যাঁ চলো। কথাটি বলে অভিশপ্ত পরী রাজীবকে উড়িয়ে নিয়ে যায়। বাড়ি এসে রাজীব অভিশপ্ত পরীকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে ভালোবাসো? হঠাৎ এমন প্রশ্ন? জঙ্গলে বললে না তুমি আমাকেও ভালোবাসো, আমাকে ছাড়া বাঁচবে না, আবার আমাকে কিস করলে। এসব নাটক ছিল। আমি ছোট কালের দাদির কাছে শুনেছিলাম ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, সেই কারণে ওর সামনে ভালোবাসা দেখিয়েছি। এই ব্যাপার। আমি ভাবলাম তুমি মনে হয় সত্যি আমাকে ভালোবাসো, তাই কিস করলে। সরি, আর কখনো এমন করব না। না করে আমার বেশ ভালো লেগেছে। উহ, কি মজা আর স্বাদ। হাসির বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আবার শুধুমাত্র বন্ধু, এর থেকে বেশি কিছু না, এমনি মজা করলাম। আচ্ছা, কালকে রাত
কয়টার দিকে নদীতে পদ্ম ফুল তুলতে যাব? আমরা প্রায় 12টা-1টার দিকে যাব, যখন নদীতে কেউ থাকবে না। ঠিক আছে, ঘুমিয়ে গেলাম। পরের দিন রাজীব এবং অভিশপ্ত পরী সকাল প্রস্তুতি নিতে যায়। রাত 12টার দিকে নদীর পাড়ে চলে আসে। নদীর পাড়ে আসা মাত্রই দেখতে পায় অনেকগুলো নৌকা পড়ে রয়েছে। সেখান থেকে একটি ভালো নৌকা চুরি করে যেই না নদীতে নামতে যাবে, এমন মুহূর্তেই দ্বিতীয় পার্টটি আবার নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।